नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ সাধনা পর্ব শুরু করছি। দর্শকগণ, আজকের সাধনা এক এমনই সাধনা যে যারা কোনোদিন কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারেননি বা সফল হননি তাদের জন্য বিশেষ করে এই সাধনা। এবং এই সাধনায় যে কোনো ধর্মের মানুষ এই সাধনা করতে পারেন। এই সাধনায় বিশেষ কিছু নিয়ম নীতি নেই বা বিশেষ কোনো সামগ্রীর দরকারও হয় না। এই সাধনা এক সামান্য সরল এবং শূন্য সাধনা, যে সাধনায় কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই। যে কোনো স্ত্রী পুরুষ এই সাধনা করতে পারেন। তবে এই সাধনা করার সময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যেন এই সাধনার যে মন্ত্র, সেই মন্ত্র আপনার গুরুর মুখ থেকে নিতে হবে এবং একটি সিদ্ধ মালা আপনাকে গুরুর কাছ থেকে নিতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। এই সাধনা বিশেষ করে যারা আর্থিক দিক থেকে পরিপূর্ণ নন এবং যাদের আর্থিক কন্ডিশন খুবই খারাপ, তারা অতি অবশ্যই এই সাধনাটি করে দেখবেন। এই সাধনা যদি আপনারা একটু ভালোভাবে করে নিতে পারেন, আপনার জীবনে কোনোদিন কোনো অর্থের অভাব হবে না। এই দেবী অর্থাৎ এই গুলাব দেবী যা আপনারা থাম্বনেলে দেখছেন, সেই দেবীও চান যে মানুষের মধ্যে থেকে তিনি এই জগতের কিছু মানুষের কল্যাণ করবেন। তিনিও মানুষের সাথেই থেকে এই জগতের যারা দারিদ্র এবং অসহায় ব্যক্তি তাদের সাহায্য করতে। এই দেবী হলেন জিন জিন্নাতদের রাজকুমারী, যার চেহারা গোলাপের পাপড়ির মতো, তার পুরা শরীরের রং এবং খুব কম কাপড় পরে তিনি ভাবমান হন। তিনি দেখতে অপরূপ সুন্দর। দুনিয়ার মধ্যে মনে হয় না যেন এই ধরনের চেহারা আর কোথাও আছে। এনাকে দেখলে যে কোনো মানুষের মন টলমল হতে পারে, কিন্তু আপনাকে সংযমিত হয়ে সাধনা করতে হবে। এবং এই সাধনা যখন আপনি করবেন তখন কিন্তু এই দেবীকে আপনি আপনার মিত্র রূপে সাধনা করবেন। এই সাধনা করার পূর্বে আপনি আপনার যেসব প্রয়োজনীয় কাজ সেগুলো করে নেবেন, যেমন ভোলেনাথের পুজো, গণেশের পুজো, আপনার পূর্বপুরুষদের কাছ থেকে, আপনার কুলদেবতা, আপনার গুরুদেবের কাছ থেকে আজ্ঞা নিয়েই এই সাধনায় বসবেন। এই সাধনাটি একটি সৌম্য এবং সরল সাধনা। এই সাধনায় যে সামগ্রীগুলো দরকার হবে সেগুলি আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। এই সাধনাতেই সর্বপ্রথম আপনাকে গুরু দীক্ষার প্রয়োজন, এরপর একটি মাটির মটকার প্রয়োজন এবং তার উপর তার ঢাকনা, একটি মাটির প্রদীপ, দুটি বুন্দির লাড্ডু, দুটি গোলাপ জামুন, দুটি তাজা দেশি গোলাপ এবং গোলাপের ইত্র। এই জিনিসগুলি এই সাধনার জন্য দরকার এবং মালা আগে আমি বলে দিয়েছি। তো দর্শকগণ, এই যে সাধনাটি আপনি করবেন, এই সাধনাটি যে কোনো শুক্রবার অর্থাৎ শুক্লপক্ষে শুক্রবার হলে ভালো হয়, এই শুক্রবার থেকে আপনারা শুরু করবেন। এই সাধনাটি করার জন্য একটি একান্ত রুমের আপনার খুবই দরকার, যাতে করে ওই রুমে কোনো লোক যেন যাওয়া আসা না করে এবং ওই রুমেই আপনি থাকবেন। তো দর্শকগণ, যখন আপনার এই সাধনা করবেন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এবং এই সাধনা যতদিন আপনি করবেন, আপনি যে কোনো তামসিক বস্তু প্রয়োগ করবেন না, সাত্বিক ভোজন করবেন, ব্রহ্মচর্য পালন করবেন। এই সাধনার এইটি হলো মেন জিনিস। এবং এই সাধনার এবার বিধিবিধান আপনাদের বলে দিয়ে আপনারা কেমন করে সাধনা করবেন। এই গুলাব দেবী অতীব সুন্দরী এবং সুশীল। আপনি যখন এই সাধনায় বসবেন, বসার পূর্বে আপনার চারদিকে একটি সুরক্ষা বলয় অঙ্কন করবেন, সুরক্ষা ঘেরা অঙ্কন করবেন। কারণ এই সাধনা করার সময় অনেক অশরীরী শক্তি আপনাকে বিব্রত করতে পারে। এই জন্য একটি সুরক্ষা ঘেরা খুবই দরকার।
যারা শরীর বন্ধন জানেন তারা শরীর বন্ধনও করতে পারেন। দর্শকগণ, এই সাধনায় যে মন্ত্র, সেই মন্ত্র কিন্তু আপনার গুরু দীক্ষা নিয়ে আপনাকে গুরুর মুখ থেকে নিতে হবে। এই মন্ত্র দীক্ষা নেওয়ার পরে কিন্তু আপনি এই সাধনাটি করতে পারবেন, তার পূর্বে নয়। তো দর্শকগণ, এই সাধনাতে বিশেষ কোনো জিনিস নয়, আপনাকে প্রতিদিন 3125 মন্ত্র জপ করতে হবে এবং এটি 11 দিনের সাধনা। এই সাধনাটি আপনারা শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করবেন এবং এই যেদিন আপনি শুরু করছেন সেদিন আপনি কি নেবেন, এই যে ছবিতে দেখছেন মাটির মটকা এবং তার উপর যে ঢাকনাটি সাইডে রাখা আছে, এই ঢাকনার উপরে আপনাকে সব জিনিসগুলো রাখতে হবে। কি রাখবেন? একটি দেশি ঘিয়ের প্রদীপ, 2টি বুন্দির লাড্ডু, 2টি গোলাপ জামুন, 2টি তাজা গোলাপ এবং গোলাপের উপর সামান্য ইত্র আপনি লাগিয়ে দেবেন এবং একটি তুলোতে সামান্য ইত্র লাগিয়ে ওই জায়গায় রাখবেন। দর্শকগণ, আপনারা এই সাধনাটি করার সময় আপনি আপনার সংকল্প অনুসার বলবেন যে, হে গোলাপ দেবী, আপনার এই সাধনা আমি 11 দিনের জন্য করতে চাই এবং আপনি এই সাধনায় আমাকে সিদ্ধি দেবেন এবং আমার সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করবেন। এবং এই সাধনা যে আমি করছি তা সমাজ কল্যাণ এবং জগৎ কল্যাণের জন্য, এইভাবে বলে আপনি এই সাধনাটি করবেন এবং বলবেন, আমি মিত্ররূপে আপনাকে সাধনা করতে চাই। তো আপনি সর্বপ্রথম যখন আসনে বসছেন, স্নান করে আপনি সর্বপ্রথম আসনে বসবেন। আসনে বসার সময় একটা কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু পূর্ণ নগ্ন অবস্থায় বসতে হবে। এই সাধনায় কোনো রকমের কোনো কাপড় আপনার শরীরে রাখা চলবে না। পূর্ব দিকে মুখ করে বসবেন কিংবা পশ্চিম দিকে মুখ করেও আপনি বসতে পারেন। এই সাধনাতে আপনি এই যে জিনিসগুলি আমি বললাম, সর্বপ্রথম একটি কাঠের বাজকের উপর লাল কাপড় বিছিয়ে দেবেন। বিছানোর পর ওই লাল কাপড়ের উপরে আপনি মটকাটি জল ভর্তি করে রাখবেন এবং তার উপর ঢাকনটিতে যে জিনিসগুলো বললাম, 2টি গোলাপ ফুলগুলোতে ইত্র লাগানো হবে এবং 2টি বুন্দির লাড্ডু, 2টি গোলাপ জামুন, একটি দেশি ঘিয়ের প্রদীপ এই মটকাটির উপরে রাখবেন এবং আপনি ওই মালাটি, যে মালাটি আপনি গুরুকে দিয়েছেন, ওই মালাতে 3125 বার একটি মন্ত্র আমি বলছি, সেই মন্ত্রটি আপনি জপ করবেন। মন্ত্রটি খুবই সামান্য মন্ত্র এবং এই মন্ত্র আপনি জপ করার সময় একনিষ্ঠভাবে আপনাকে জপ করতে হবে। এতে কোনো ধরনের কোনো খারাপ কাজ বা অসংযম হয়ে আপনি জপ করবেন না। দর্শকগণ, এই জপের সময় আপনি বিভিন্ন ধরনের কলাকৃতি আপনার চারদিকে দেখতে পাবেন, তা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। শান্তি মনে আপনি আপনার মন্ত্র জপ করে জপ পূর্ণ করবেন। যে কোনো অবস্থাতেই যদি কোনো আওয়াজ আসে, কেউ যদি বলে আমি চলে এসেছি, তুমি সাধনা ছেড়ে উঠে যাও, কোনো মতেই করবেন না, কারণ আপনার সাধনা ভঙ্গের চেষ্টা করা হবে। এই জন্য আপনি যখন সাধনা করবেন তখন আপনার পূর্ণ সংখ্যা জপের পরই আপনি চোখ খুলবেন এবং আপনি ওই স্থান ছাড়বেন। তো দর্শকগণ, প্রতিদিনই কিন্তু আপনাকে এই মিঠাইয়ের ভোগ আপনাকে দিতে হবে এবং আপনাকে মন্ত্র জপ করতে হবে। যখন আপনি মন্ত্র জপ করবেন তখন আপনি একাগ্র চিত্তে এবং কোনো দিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে মন্ত্র জপ করে যাবেন। দেখবেন যে কিছু কিছু নগ্ন স্ত্রী মূর্তি আপনার চারদিকে ঘোরাঘুরি করছে, এর দিকে কিন্তু আপনি নজর দেবেন না বা এ নিয়ে কোনো উদ্বিগ্ন হবেন না। এগুলো এই সাধনারই একটা অনুভব। আপনি 3 থেকে 4 দিন মন্ত্র জপ করার পর থেকে কিন্তু এই অনুভব আপনার শুরু হবে। আপনাকে সংযত হয়ে এই সাধনা করতে হবে এবং এই সাধনাতে যখন আপনার জপ পূর্ণ হবে তখন
ওই মটকার উপরে রাখা যে মিষ্টান্ন আছে সেই মিষ্টান্ন থেকে আধা আধা মিষ্টান্ন আপনি খেয়ে নেবেন এবং বলবেন যে হে গুলাব দেবী, আপনার ভাগের অর্ধেক মিষ্টি আমি খেয়ে নিয়েছি, আপনি এই ভোগ গ্রহণ করবেন এবং কাল আপনার মন্ত্র আবার আমি জপ করা শুরু করব। এই বলে আপনি রুম থেকে বেরিয়ে আপনি শুতে চলে যাবেন। পরের দিন সকালবেলায় ওই বাঁচা ভোগ দেখবেন যে দেবী হয়তো গ্রহণ করবেন, যদি গ্রহণ না করেছেন তাহলে ওইগুলি নিয়ে আপনি যে কোনো প্রবাহিত জলে প্রবাহ করে দেবেন। নেক্সট ডে সেম কারবাই আবার আপনাকে করতে হবে, অর্থাৎ তারপরের দিন আবার আপনাকে ওই গোলাপ ফুল মিষ্টান্ন রাখতে হবে এবং জপ করতে হবে। এই জপের যে মন্ত্র, সে মন্ত্রটি অতীব ছোট মন্ত্র এবং এই মন্ত্রটি খুবই তেজস্বী মন্ত্র। এই মন্ত্রটি একটি ইসলামিক টাইপেরই মন্ত্র। মন্ত্রটি আমি বলে দিচ্ছি, ইয়া গুলাবো আও গুলাব, ইয়া গুলাবো আও গুলাব, এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে 3125 বার প্রতিদিন জপ করতে হবে 11 দিন ধরে। আপনি অতি অবশ্যই দেখবেন যে যখন আপনি 10 থেকে 12 দিন আপনি 10 দিন কিংবা 9 দিন আপনি জপ করবেন, দেবী তখন থেকে আপনাকে দর্শন দেওয়ার জন্য আপনার চতুর্দিকে ভ্রমণ করবেন এবং 11 দিনের দিনে আপনাকে অতি অবশ্যই দর্শন দেবেন এবং তখন আপনি আপনার মনের কথা সব বলবেন। যে আপনাকে যখন জিজ্ঞাসা করবেন যে বলো আপনি আমাকে কেন ডেকেছেন বা আপনি আমাকে কেন সাধনা করছেন, তখন বলবেন যে আমার আর্থিক দুরবস্থা এবং আপনাকে আপনার মিত্ররূপে সাধনা করেছি পাবার জন্য, যাতে করে আপনি আমার সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করেন এবং যার মাধ্যমে আমি এই জগতের কিছু কল্যাণ করতে পারবো এবং কল্যাণকারী কিছু কাজ আমি করে যেতে চাই। দর্শকগণ, এইভাবে ওই দেবীকে বলবেন এবং দেবীর কাছে সমস্ত জিনিসের জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এই দেবী যে কোনো মানুষকে বশীকরণ করতে পারেন বা এই দেবী যে কোনো মানুষকে আকর্ষণ করতে পারেন। আকর্ষণ, বশীকরণ এবং মানুষের ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের জ্ঞান এই দেবী দান করেন। যে কোনো জুয়া, সাট্টা, লটারির নম্বর আপনি এই দেবীর কাছ থেকে পেতে পারবেন। তো দর্শকগণ, এই সাধনাটি আপনারা করে দেখবেন। এর জন্য যদি কোনো দরকার হয়, স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে, এই নম্বর থেকে আপনারা ফোন করতে পারেন বা এই সাধনা সম্পর্কে বিশেষ জ্ঞান আপনাদের দরকার হয়তো আমি দিয়ে দেব। আপনারা এই সাধনাটি করে অতি অবশ্যই দেখবেন 100% গ্যারান্টিড সফল হবেন। এটাই আমার ইচ্ছা বা এটাই আপনাদের মঙ্গল হোক, আমি এটাই চাই। জয় বাম, জয় তারা, জয় বাম।